আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষের ক্ষতি করতে যায় তাহলে সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় তাহলে তার কিন্তু লাভ করা সম্ভব হবে না। হইবে? কখনো না। যদি আল্লাহ এই পৃথিবীতে কোনো মানুষের যদি চাইন সম্মান দিতা আর পৃথিবীর সারা মানুষে যদি টানে নিচের দিকে নামাইতো সম্ভব? কখনো না। আর যদি এই পৃথিবীতে যদি মানুষের সম্মান দেয় আল্লাহ যদি সম্মান না দেন তাহলে আচ্ছা পঞ্চায়েত তার সম্মানের কোন মর্তব্য আছে নাকি? আল্লাহ ফরমান ও আমিনা তুমি চিন্তা করিও না, তোমার যদিও এই পৃথিবীর মধ্যে যদিও তোমার স্বামী নাই কিন্তু তোমার গর্বের মধ্যে আমার হাবিব মুহাম্মদ, তুমি চিন্তা করিও না, তোমার জন্ম ত্যায্যকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আল্লাহর নবী মার গর্ভের মধ্যে যখন রাসূলুল্লাহ ছিলেন 2 মাসের, এই অবস্থায় হযরত খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন। আচ্ছা আপনারা কইছেন আল্লাহ যদি নবীর কারণে দুনিয়া বানাইছেন, আল্লাহ যদি নবীর কারণে আসমান বানাইছেন, যে আল্লাহ নবীর কারণে আমারে আপনারে বানাইছেন, 18,000 মখলুকাত বানাইছেন, এই আল্লাহর কি শক্তি নাই নবীর বাবারে জমিনের মধ্যে রাখা? শক্তি আছে কিনা? আছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর জন্মের আগে এই পৃথিবী থেকে রাসূলুল্লাহর বাবারে আল্লাহ জমিন থেকে বিদায় দিলেন? রহস্য আছে কিনা? জি আছে। এর কারণ হইলাম আমার নবী যখন জমিনের মধ্যে যখন যাইবাম, যাওয়ার পরে আমার নবীর মধ্যে তার বাবার বাপ যখন নবীর মধ্যে থাকবে, তারপরে আমার নবী বাবার বাপের মধ্যে পড়িয়া যে কাজটা করবে এই কাজটা কিন্তু আমার নবীর উম্মতে লাভ করবা। অর্থাৎ রাসূলুল্লাহর যদি বাবার বাপ থাকে আমার পরে তো যা করা লাগে নবী করবা কিনা, আর উম্মতে দেখবা দেখার পরে তা করবা, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী দিয়েছেন, এমন অত্যন্ত ভালো যে নবীর যে আদর্শ, যে নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন উত্তম সবচেয়ে ভালো আদর্শ, যেটা বলে সুবহানাল্লাহ। কোন আদর্শ? ভালো আদর্শ। আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে যদি বাবা এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পরে যদি না পান তাহলে আমার বাবার মধ্যে আমার নবীর মধ্যে বাবার অভাব থাকবে, আর বাবার অভাব যদি আমার নবীর মধ্যে যদি থাকে তাহলে আমার নবী যা করবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার নবীর উম্মত পৃথিবীর মধ্যে এভাবে করবে। এর জন্য আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করছেন, আল্লাহর নবী যখন এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করছেন, আল্লাহর নবী ছোটবেলা রাসূলুল্লাহ কোন সময় বাড়ির মধ্যে থেকে বাইর হইন, বাইর হইয়া রাসূলুল্লাহ রাস্তার দিকে যান, যাওয়ার পরে আল্লাহর নবী অনেক বাচ্চাদের সঙ্গে রাসূলুল্লাহ কিন্তু গল্প করেন, অনেক বাচ্চাদের সঙ্গে রাসূলুল্লাহ কিন্তু চলাফেরা করেন। অসংখ্য অগণিত বাচ্চারা যখন রাসূলুল্লাহর দিকে চাইতাম, আল্লাহর নবী শিশু মুহাম্মদের দিকে যখন চাইতাম,
পরে কিন্তু রাসূলুল্লাহর নিকটের মধ্যে আসতাম। কারণ রাসূলুল্লাহর দিকে যাওয়ার পরে কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু মায়া লাগে যাইতো। আল্লাহর নবীর দিকে যখন কোন মানুষ, যখন রাসূলুল্লাহর দিকে যখন কোন মানুষ যাইতো, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে যখন ছিলেন, অসংখ্য অগণিত মানুষে গুনাহ করত। গুনাহ করিয়া যখন রাসূলুল্লাহর নিকটের মধ্যে যখন আইতো, আওয়ার ঘরে রাসূলুল্লাহর হাতের মধ্যে ধরিয়া যখন বলিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর হাতের মধ্যে ধরিয়া যখন কলিমা গ্রহণ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীদের এমন ভাবে এই পৃথিবীতে বানাইছেন, ছোট যখন শিশু মুহাম্মদ, তখন কিন্তু অনেক বাচ্চারা যখন নবীজিরে দেখার পরে কিন্তু আস্তে 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 শিশু মুহাম্মদের নিকটের মধ্যে আইতা, আওয়ার পরে রাসূলুল্লাহর কথাগুলা শুনতা। অনেক সময় কইতা, আও শিশু মুহাম্মদ আমাদের সঙ্গে আও, আমরা এক এক সঙ্গে খেলাধুলা করি। আচ্ছা পঞ্চেন ছোট ছোট বাচ্চারা কোন রুতা যদি খুব সুন্দর থাকে আর আরো কিছু বাচ্চাইতে যদি দেখুন, তাহলে খুব বেশি তার দাল লইনি কিনা, জি লইবা কিনা লইবা। কিন্তু আল্লাহর নবী শুধু কি সুন্দর ন, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যেইভাবে জমিনের মধ্যে আল্লাহ সুন্দর বানাইয়া দিছেন, হায় রে হায় পূর্ণিমার চন্দ্রের মধ্যে কুট থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহর মধ্যে কোন ধরনের কুট নাই। আল্লাহ নবী চন্দ্র থেকে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আরে একজন নবীরে আল্লাহ খুব বেশি সুন্দর বানাইয়া দিছেন। বলে এই নবী খেব, এই নবীর নাম হইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর ছিল। যদি কোন মানুষের পেটের মধ্যে যদি ক্ষুধা লাগে, যদি কোন মানুষের পেটের মধ্যে ভুকা লাগে, আর যদি হযরতে ইউসুফের দিকে যদি চায়, তাহলে তার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যাইত। কিন্তু আয়রে আল্লাহ হযরতে ইউসুফ দেখি রাসূলুল্লাহর বেশি সুন্দর বানাইয়া দিয়েছেন। এর জন্য আল্লাহর নবী পূর্ণিমার চন্দ্র থেকে রাসূলুল্লাহ বেশি সুন্দর, বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী খালি শুধু সুন্দরতা নয়, আল্লাহর নবী চরিত্রের দিক দিয়ে রাসূলুল্লাহ সুন্দর, আমলের দিক দিয়ে রাসূলুল্লাহ সুন্দর, চলাফেরার মাধ্যমে রাসূলুল্লাহ সুন্দর। এই পৃথিবীর মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যে যে সুন্দরতা আছে, আরে নবীর থেকে কখনো বেশি হবে না। আল্লাহর নবীর আমল সুন্দর, রাসূলুল্লাহর চরিত্র সুন্দর, রাসূলুল্লাহর ব্যবহার সুন্দর। এর জন্য আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ জানাইয়া দিল মেয়েরা আর মেয়ে সন্তান এই বছর জন্মগ্রহণ করবে না, কারণ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবা। আল্লাহর নবী এই পৃথিবীতে আওয়ার পরে কুকর্ম যেটা আছে ওটা কিন্তু শেষ হয়েছে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহর নবীর ফরমান, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে দান করেছেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ কুকর্মের মধ্যে ছিল, মূর্তি পূজার মধ্যে আছে, গানের মধ্যে আছে, সমস্ত এই পৃথিবীর মধ্যে তাকে সরানোর জন্য, দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমায় দান করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
وعلى آل سيدنا উচ্চ কণ্ঠে বলুন আমার বন্ধুগণ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর এমন এক সময় এই পৃথিবীতে পাঠাইছেন, এর থেকে বুঝলাম মানুষ যত বড় বড় গুনাহ আছে তার মধ্যে এই সময় ছিল। কিন্তু আল্লাহর নবী এই পৃথিবীতে যখন কোন চাইন, এখন আমরা এই পৃথিবীতে আছি, অসংখ্য অগণিত এই পৃথিবীতে মুসলমান মানুষ আছে, ঠিক কিনা? আছে কিনা? জি। কিন্তু তার উপরেও দেখা যায় জায়গায় জায়গায় মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, ঠিক কিনা? হইতেছে কিনা? কারণ কি পৃথিবীতে কি মুসলমান নাই? আছে। কিন্তু আল্লাহর নবী তো এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করছেন তখন তো আর কেউ ছিল না আল্লাহ ছাড়া, জি ঠিক কিনা? তো রাসূলুল্লাহরে মারতে পারলা না। আল্লাহর নবী এই পৃথিবীতে যে দ্বীনে ইসলাম এই পৃথিবীতে যে রাসূলুল্লাহ প্রচার করছেন, আচ্ছা বলছেন আল্লাহর নবী কোনদিন কোন মানুষের উপর বল ঘোষণা নেই, তুমি কয় কলিমা বল ঘোষণা না। কোন কিতাব কোরআনের মধ্যে এইভাবে নাই যে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মানুষের উপর আক্রমণ করছেন দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য। কোন কিতাবের মধ্যে নাই আমাদের নবী কার উপর চাপ দিছেন দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য। তাহলে এই পৃথিবীতে কিভাবে এত মানুষ এই পৃথিবীতে দ্বীন ইসলাম গ্রহণ হলো, ঠিক কিনা? জি আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে যখন রাসূলুল্লাহ আগমন করছেন, আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে আমার উপরে যখন রাসূলুল্লাহ যখন সামান্য বড় হয়েছেন, মানুষে আল্লাহর নবীর চরিত্রের দিকে মানুষে চাইছে, আল্লাহর নবীর ব্যবহারের দিকে মানুষে চাইছে, আল্লাহর নবীর আমলের দিকে মানুষে চাইছে। তারপরে মানুষে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে আমাদের মধ্যে যে আদর্শ উত্তম এই পৃথিবীতে আছে, এই উত্তম আদর্শ যদি আমাদের মধ্যে যদি থাকে, তাহলে এই পৃথিবীর মধ্যে দ্বীন ইসলাম কোন সময় নিচের দিকে যাইবে না। এই পৃথিবীর মধ্যে দেখা যায় দ্বীন ইসলাম নিচের দিকে, জন্য আমরা দ্বীন ইসলামের মধ্যে আমরা কিন্তু আছি, কিন্তু আমাদের জন্য করণীয় যাতে কিন্তু আমরা কোন সময় পালন করতেছে না, ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ আল্লাহর নবী এই পৃথিবীতে তিন অবস্থায় যখন জন্মগ্রহণ করছেন, অসংখ্য অগণিত বাচ্চাদের সঙ্গে রাসূলুল্লাহ খেলাধুলা করেন। কিন্তু হায় রে হায়, রাসূলুল্লাহর সঙ্গে যত বাচ্চারা খেলাধুলা করেন, যখন বিকাল বিকালের সঙ্গে সঙ্গে দেখা যায় যত বাচ্চারা তাদের বাবা উপস্থিত হয়, উপস্থিত হইয়া আতর করিয়া নিজের ছেলে কুলের মধ্যে উঠাই উঠাই বাড়ির মধ্যে লইয়া যায়। কিন্তু রাসূলুল্লাহর তো কোন মানুষের কুলের মধ্যে উঠাইলাম। এর জন্য আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মাল্লাম ইয়ারআন সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা, যদি আপনি ছোট যদি বাচ্চা পাও, যদি ছোট পাও আপনার থেকে যদি কেউ ছোট থাকে,
তাহলে তারে মায়া করিও, আর বড় যদি তখন তাহলে তাদের কিন্তু সম্মান করিও। আল্লাহর নবীর সঙ্গে অসংখ্য গণিত বাচ্চারাও যখন খেলাধুলা শেষ হয় তারপরে দেখা যায় অসংখ্য গণিত বাচ্চা নিজের বাবাগণ সেই স্থানের মধ্যে উপস্থিত হন, কুলের মধ্যে উঠে বাড়ির মধ্যে লইয়া যায়। কিন্তু আয়রে আয় রাসূলুল্লাহ তো কোন মানুষ কুলের মধ্যে উঠায় না। দুঃখ লাগবো না? এটা বলছেন জি, দুঃখ লাগবো না? নি দুঃখ তো লাগবো। আল্লাহর নবী কোন একদিন রাসূলুল্লাহর মনের মধ্যে চিন্তা ঢুকলো, আরে হায় আমার সঙ্গে যত বাচ্চারা তাদের বাবা আসি হাতের মধ্যে অনেক কিছু খাওয়ার দিয়া কুলের মধ্যে উঠাইয়া বাইরের মধ্যে লইয়া যায়, কিন্তু আয়রে কোন মানুষের তো আমার এই কুলের মধ্যে উঠায় না। আল্লাহর নবীর মনের মধ্যে আইল, আমি আর এই কানের মধ্যে থাকবো, আমি আর কোন সময় বাড়ির মধ্যে যাইব না যদি আমার বাবা স্থানের মধ্যে যদি উপস্থিত না হয়। কিন্তু বাবা তো দুনিয়ায় না। এইভাবে রাসূলুল্লাহ অনেক সময় বাবার জন্য ক্রন্দন করছেন। কোন একদিন আল্লাহর নবী কোন এক পাহাড়ের মধ্যে গিয়া ক্রন্দন করতেছেন ছোটবেলা। কোন সময় পাহাড়ের ডান দিকে যান, কোন সময় পাহাড়ের বাম দিকে যান, কোন সময় সামনে দিয়ে যান, কোন সময় পিছনে যান। এইভাবে চাইতে চাইতে দেখা যায় সন্ধ্যার সময় অতিবাহিত হইয়া যাইতেছে। দূর থেকে দেখতেছে আবু জেহেলে দূর থেকে যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করলো যে এই পাহাড়ের মধ্যে কারো কোনো বাচ্চা, ছোট বাচ্চা হয়তো কোনো সময় জঙ্গলের মধ্যে থেকে জন্তু জানোয়ার বাইর হইবে, হয়তো হিংস্র প্রাণী বাইর হইয়া এই বাচ্চার হয়তো ক্ষতিসাধন করে যাইতে পারে। পরে পরে অগ্রসর হয়েছে। আবার পরে তো দেখে শিশু মোহাম্মদ জিজ্ঞাসা করলো, হে ভাতিজা তুমি কেনে সামনে দিয়ে চাও পিছনে চাও, ই কেন মাগরিব বাদ হয়ে গেছে, তুমি কি জন্য? আল্লাহর নবী ফরমান, হে চাচা আমি আমার বাবাদান দে তুকাইয়ার, কারে তুকাইয়ার? বাবা তুকাইয়ার। আবু জাহেল উত্তর দিল, ও ভাতিজা এই বাড়ির মধ্যে তোমার বাবারে পাইতাই না, তুমি যখন এই পৃথিবীর মধ্যে যখন জন্মগ্রহণ করেছো না, তোমার জন্মের আগে তোমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিছ, তুমি আসো আমার সঙ্গে বাড়ির মধ্যে যাইতে লাগবে, আসো। তোমার বাবা তো হইতাই না। আবু জেহেল কিন্তু আইতেছে ঘোড়ার উপর। কিসে? ঘোড়ার উপর হইয়া আইছে। আওয়ার করে কইল, হে ভাতিজা তুমি এক কাজ করো, আমার ঘোড়ার মধ্যে উঠো। আবু জেহেল উঠিছে সামনে আর রাসূলুল্লাহ তুলছে পিছনে। কোন জায়গায়? পিছনে তুলছে। তুলার পরে নির্দেশে যাও সামনে। কিন্তু আমার বন্ধুগণ, যখন আবু জেহেল ঘোড়ার সামনের মধ্যে উঠিল আর পিছনের মধ্যে রাসূলুল্লাহরে তুলল, হায় রে হায়, তোলার পরে দেখা যায় ঘোড়াটার সামনে একটা কদম দিতে রাজি হয় না। ঘোড়ার উপর অনেক অত্যাচার করলো, অনেক আঘাত করলো, কিন্তু ঘোড়াটা একটা কদম সামনে দিতে কোনো সময় রাজি হয় না। শেষ মুহূর্তে ঘোড়ার শরীরের মধ্যে তাকে রক্ত বাইর হইতেছে বাটিয়া। ঘোড়াটায় আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ যদি একটা পায়রা মানে জবান যদি খুলিয়া দিতা, তাহলে আবু জেহেলের সঙ্গে আমি আলোচনা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোড়াটার জবান আল্লাহ খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ।
এই গুলাইটি উত্তর দিল, আবু জেহেল, এই পৃথিবীর মধ্যে যার জন্য এই পৃথিবীতে আল্লাহ আমারে পাঠাইছো, আল্লাহ যে নবীর এই জমিনের মধ্যে তুমি পিছনের মধ্যে বসাইছো, এই নবীর পিছনের মধ্যে বসাইছো, তুমি কিন্তু সামনে বসিছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনের মধ্যে রাখিয়া আর তোমার সামনে দিয়ে একটা কদম দিব না। আমার দাম যাইতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু রহমতুল আলামিন ভিতরের মধ্যে নাকি আমি কোন সময় সামনে একটা কদম দিব না। দূরে একবার বলেন সুবহানাল্লাহ। এর থেকে দেখুন আমার বন্ধুগণ, জন্তু জানোয়ারের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা আছে কিনা? আছে কিনা? জন্তু জানোয়ারে বুঝে এই পৃথিবীতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসতা তাহলে আমরা আসতাম না, কিন্তু আমরা রাসূলুল্লাহর উম্মতে বুঝি না, ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহর উম্মতে বুঝি না। আল্লাহর নবী এইভাবে বাবার জন্য রাসূলুল্লাহ অসংখ্য গণিত কষ্ট করেছেন। আরে আয় রাসূলুল্লাহর মনের মধ্যে আইলো, আজকে আমি আলীর মধ্যে বসিয়া থাকতাম, আমার বাবা জান যদি নাই তাহলে আমি কোন সময় জায়গার মধ্যে থেকে ফিরিয়ে যাইব না। হযরত আমিনার মনের মধ্যে চিন্তা ঢুকলো, আরে হায় প্রতিদিন আমার দাদু এই সময় কিন্তু বাড়ির মধ্যে বসে যায়, কিন্তু আজকে দীর্ঘ সময় অতিবাহিত হইল, আমার বাচ্চা শিশু মুহাম্মদ এখনো পর্যন্ত ঘরের মধ্যে ফিরিয়ে আইলা না। হযরত আমিনা বাইর হইয়া যাইতে রাস্তার দিকে তালাশ করিয়া যাইতে এমন স্থানের মধ্যে পৌঁছেছেন, পৌঁছার পরে দেখুন রাসূলুল্লাহ আলীর মধ্যে বসিয়া ক্রন্দন করতেছেন। হযরত আমিনা যখন দেখার পরে বলবেন, দাদুনি তোমার একে মারছে, কোনো কথা বইল, তুমি কি জন্য স্থানের মধ্যে বসিয়া ক্রন্দন করতে আসো? আল্লাহর নবী ফরমাইন, মা গো দুনিয়ার মধ্যে কোনো মানুষে আমারে কোনো কথা কইল না, ও মা দুনিয়ার মধ্যে কোনো মানুষে আমারে কোনো কথা কইল না, দুনিয়ার মধ্যে কোনো মানুষে আমার অত্যাচার করছে না, দুনিয়ার মধ্যে কোনো মানুষে আমার উপর জুলুম করছে না, কিন্তু আমার সঙ্গে যত বাচ্চারা খেলাধুলা করেন আমি দেখতে পাইলাম, যত বাচ্চারা আমার সঙ্গে খেলাধুলা করেন, যখন খেলাধুলা শেষ হয় সঙ্গে সঙ্গে তাদের বাবা বলাইয়া তাদের কুলের মধ্যে উঠে আদর করিয়া বাড়ির মধ্যে লইয়া যায়। কিন্তু মা গো আমার মনের মধ্যে দুঃখ, একটা দিন কেন আমার বাবা জানাসি আমার কুলের মধ্যে উঠাই না। ও মা আমার বাবা জান যত সময় পর্যন্ত এই জায়গার মধ্যে আসবা না, তত সময় পর্যন্ত আমি মুহাম্মদ বাড়ির মধ্যে ফিরিয়া যাইব না। হযরত আমিনা নয়নের জল ছাড়িয়া ক্রন্দন আরম্ভ করেছেন। হযরত আমিনা ক্রন্দন ভরি ভরি কুলের মধ্যে উঠাইয়া লইয়া বাড়ির মধ্যে আইসন। আর পরে রাসূলুল্লাহ তাদের কাছে ফরমাইন, হযরত আমিনা ফরমাইন, ও বাবা আজকে আপনার নাতি মুহাম্মদ নিজের বাবারে তালাশ করতেছেন, আমি যে কি সান্ত্বনা দিব, আমার কাছে কিন্তু কোনো শান্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়েকজন মানুষ দিয়া একটা দল বানাইছেন, বানাইয়া হযরত আমিনারে ফরমাইন, না আমিনা তুমি আমার নাতি মুহাম্মদ লইয়া বাইর হইয়া যাও, আমার ছেলে আব্দুল্লাহর যে জায়গার মধ্যে খবর দেখবাই মদিনার মধ্যে। এই সময় মদিনা শহরটার নাম কিন্তু মদিনা ছিল না, এই শহরটার নাম ছিল ইয়াসরিব শহর। হযরত আব্দুল মুত্তালিব ফরমাইন, ও মা আমিনা আমার নাতিরে এই ইয়াসরিব শহরের মধ্যে লইয়া যাও,
যাওয়ার পরে সেই স্থানের মধ্যে নিয়ে তার বাবার খবর দেখাইয়া তার অন্তরের মধ্যে শান্তি দে। হযরতে আমিনা রওনা হইছেন। হযরতে আমিনার সঙ্গে আরো কয়েকজন ছিল, এর মধ্যে একজন ছিল উম্মে আইমান। যখন বাইরে হইছেন কয়েকদিন হাঁটিছেন, হাঁটিতে হাঁটিতে যখন ইয়াসরিন শহরের মধ্যে পৌঁছিছেন, পৌঁছার পরে হযরতে আমিনাই যখন হযরতে খাদিজাতুর খবর দেখলাম, দেখার পরে নয়নের জল ছাড়িয়া হযরতে আমিনা ক্রন্দন করতেছেন। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা সমস্ত রাস্তা কিন্তু আপনি হাঁটি আইলাই, এখন কি কারণে তুমি স্থানের মধ্যে ক্রন্দন করো? হযরতে আমিনা ফরমাইলেন, বাবা মুহাম্মদ, তুমি তোমার যার খবর যে বাবা দেখার জন্য আইছো, এই দেখো তোমার বাবার খবর, এই জায়গার মধ্যে তোমার বাবা যান নিদ্রায় নিদ্রিত হইছেন। আল্লাহর নবী শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর অন্তরের মধ্যে আগুন জ্বলিয়া উঠিল। আয় রে আমার বাবা জানে খবরের মধ্যে সাহিত্য আছেন। রাসূলুল্লাহ বাবার খবরের নিকটের মধ্যে গেছেন। কোন সময় খবরের ডান দিকে যান, বাম দিকে যান, সামনে দিয়ে যান, পিছনে যান, কিন্তু খবরের মধ্যে থেকে কোন আওয়াজ বাইর হয় না, কোন আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ খবরের মধ্যে থেকে ফরমাইলা যায়, আল্লাহ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার খবরের মধ্যে উপস্থিত। আয় আল্লাহ, যদি আমার খবরটা দিতে তাহলে একটাবার তোমার নবীর কুলের মধ্যে আমি কিন্তু সান্ত্বনা করে দিতাম। আল্লাহর তরফ থেকে সম্মান আইল, আব্দুল্লাহ আমার নবীর তোমার কুলের প্রয়োজন লাগবে না। আমার নবী এই পৃথিবীর মধ্যে আমার যত বান্দা আছেন, সমস্ত বান্দার কাছে আমার রাসূলুল্লাহর কদর আছে। দিরা বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে যখন কোন মানুষের মা মারা যায়, কোন মানুষের বাবা মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ জিয়ারতের জন্য যায় কিনা, যায় কিনা? আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে মা বাবা মারা যাওয়ার পরে কিন্তু খবরের মধ্যে কোন সময় যাইতে রাজি হয় না, ঠিক কিনা? আপনার যদি মা আপনার বাবা মারা যান, মারা যাওয়ার পরে আপনার জন্য কিন্তু অনেক করণীয় আছে। এর মধ্যে কি আল্লাহর নবীর ফরমান, আসসালাতু আলাইহিমা, মা বাবা মারা যাওয়ার পরে তাদের জন্য নেক দোয়া স্মরণ করা। কি করা? নেক দোয়া দিয়ে স্মরণ করা। যদি কারো মা মারা যান, যদি কারো বাবা মারা যান, মারা যাওয়ার পরে যখন কোনো সন্তান নিজের মা বাবার কপালের মধ্যে যায়, যাওয়ার পরে যখন সূরায়ে ফাতিহা পড়ে, সূরায়ে ফাতিহা পড়িয়ে যখন কুলহুল্লাহ শরীফ তিলাওয়াত করে, তারপরে যখন দুরূদ শরীফ পড়িব, পড়িয়া যখন আল্লাহর দরবারের মধ্যে দোয়া করব, আল্লাহর নবী ফরমান কিয়ামত পর্যন্ত খবরের মধ্যে আনা যাবই তো না। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান কিয়ামত পর্যন্ত খবরের মধ্যে যাবই তো নাই। যদি আপনার মা মারা যায়, বাবা মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহ আমার লালন পালন করতে সময়, খাদ্য খাওয়ানোর সময়, অনেক সময় আমার বাবাই কিন্তু নামাজ পড়তে পারতো না। আয় আল্লাহ, আমার মা জননীর কুলের মধ্যে ছিলাম, আমি কুলের মধ্যে বসরা ভরছি, হয়তো আমার মা জননী অনেক সময় কিন্তু বসরাম নিয়ে নামাজ পড়তে পারতো না। মা বাবার এই কুলে নিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরের আযাব
মা করে দিলে বাজির বলো সুবহানাল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا তাহলে আমার বন্ধুগণ আরেকটা কাজ হইল যদি মা বাবা যদি মারা যায় তাহলে মা বাবা ঋণ পরিশোধ করা ঠিক কিনা জি কিন্তু অনেক মানুষ আছে তার দিকে টুকিলি যায় না জি কি রাখিয়া গেছেন তাছাড়া ঠিক কিনা মা বাবার ওসিয়ত পুরা করতে হয় তারপরে মা বাবার আত্মীয় যারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করো তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার সওয়াব আল্লাহ নাম করবাদির বলে সুবহানাল্লাহ এর জন্য যদি আপনার মা বাবা মারা যায় যদি আপনার বাবা মারা যায় মারা যাওয়ার পরে আপনার বাবার অবশ্যই মুরব্বী যদি আপনি পান পাওয়ার পরে এই মুরব্বীর যদি সম্মান করুন তাহলে আপনার বাবার সম্মান করার সওয়াব আল্লাহ আপনার নামায় আমলের মধ্যে দান করবে বলো সুবহানাল্লাহ কিন্তু আমাদের মধ্যে হবার এরকম ঠিক কিনা মুরব্বী মানুষের সম্মান আমরা কিন্তু আগে আগে কিছু আসলে এখন কিন্তু খাবার নাই ঠিক কিনা একজন ছোট বাচ্চা যদি দেখুন যদি হাঁটুন তাহলে কোনো সময় দেখবা হাতের মধ্যে সাদানি অগাইতেছে যদি মুরব্বী মানুষ সামনে দিলেন হেয়ার বুঝু হয় না ঠিক কিনা যদি কোনটা কোন তাহলে কি হইব তোমার কাছে জানি ঠিক কিনা হইব কিনা কিন্তু আমার বন্ধুগণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সবচেয়ে উত্তম আদর্শ যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ দান করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী অর্থাৎ আল্লাহর নবীর মধ্যে সবচেয়ে মহৎ চরিত্র ছিল সবচেয়ে বড় চরিত্রবান কে মুহাম্মদ রাসূলুল্লাহ এর জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার বন্ধুগণ আল্লাহর নবী গেছে যাওয়ার পরে বাবার কবরের মধ্যে কান্দিছেন কি করছেন কান্দিছেন তারপরে হযরতে আমিনা লইয়া ঘুরে আইতেছেন যখন হযরতে আমিনা আবার শয়তানের মধ্যে থেকে লইয়া যখন রওনা হইলাম রাস্তার মধ্যে একটা জায়গা যে জায়গার নাম হইল আবওয়া এই আবওয়া নাম স্থানের মধ্যে যখন উপস্থিত হইছ এই স্থানের মধ্যে উপস্থিত হওয়ার পরে হযরতে আমিনা এমন ভাবে অসুস্থ হইছ হযরতে আমিনা এমন ভাবে অসুস্থ হইছ সামান্য জল ছিল হযরতে আমিনা বলল মেইমান আমাদের সঙ্গে সামান্য জল দেমারে আর জল দিও না আমার মনে আমি কিন্তু আর জমিনের মধ্যে বসবো না সামান্য জল আছে এই জলটা তুমি রেখে দেও শিশু মুহাম্মদের জন্য আল্লাহর নবী আমিনার বুকের মধ্যে রাসূলুল্লাহ কিন্তু এলান দিয়া রাসূলুল্লাহ ক্রন্দন করতেছেন হযরতে আমিনা আল্লাহর নবীরে রাসূলুল্লাহর কোলের মধ্যে নিয়ে হযরতে আমিনা হাত দিয়ে তাইয়া দিতেছেন হযরতে আমিনা এমন ভাবে অসুস্থ হয়েছেন এই স্থানের মধ্যে মানে বেমার হয়েছেন এই স্থানের মধ্যে রাসূলুল্লাহ রেখে হযরতে আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর জন্য আমার
বন্ধুগণ, যখন আপনি কোন মুসিবতের মধ্যে পড়বেন, যখন আপনি কোন মনের সম্বন্ধে পাইবেন, তারপরে যদি কোনো কিছু আপনার হারিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব পাইবেন। কিন্তু আমরা যখন কোন মানুষের মরণের সংবাদ শুনি, ইন্না লিল্লাহি পরে হই আগে বল ইয়া আল্লাহ ইনকিলামুল্লাহ একারে জোয়ান, ঠিক কিনা জি? মানে পরিমাণে এটা বলছেন সেবা হলো না। কিন্তু কোনো কিছু যদি আরে এইভাবে যদি কোনো মুসিবত হলো, তাহলে ইন্না লিল্লাহি বলিও। যদি মুসিবতের মধ্যে হলো, তাহলে এই ইন্না লিল্লাহির বরকতে আল্লাহ আপনার মুসিবত থেকে উদ্ধার করে দিলাইবে এবং সওয়াব হইবা। তাহলে আমার বন্ধুগণ, যখন হযরত আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম, এই সময় রাসূলুল্লাহর বয়স ছিল 6 বছর। আল্লাহর নবী জন্মের আগে রাসূলুল্লাহর বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। আর রাসূলুল্লাহ যখন এই পৃথিবীর মধ্যে যখন এলাম, আল্লাহর নবী যখন 6 বছর রাসূলুল্লাহর বয়স, তারপরে হযরত আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এর জন্য রাসূলুল্লাহর মধ্যে বাবার অভাব ছিল, আল্লাহর নবীর মধ্যে মার অভাব ছিল। এর জন্য রাসূলুল্লাহর ফরমান জয়ের জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মা বাবা উভয় দুনিয়া থেকে বিদায় নিলা, বিদায় দিলাইলা। এর কারণ হইল নবীর মধ্যে যদি মা বাবার অভাব থাকে, তাহলে আমার নবীর নবী কি বলছেন, নবীর উম্মতেও তাও করবা। আর নবীর উম্মতে যখন তাদের মা বাবার কবরের নিকটের মধ্যে গিয়ে যখন ক্রন্দন করবা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর ক্রন্দনের সঙ্গে ক্রন্দন মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিলাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদতের মধ্যে কারণে আমি আল্লাহর সঙ্গে শরীক করিও না, এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া আখিরাতের জীবন আলোকিত করে দিলাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, এই পৃথিবীতে অনেক যুবক আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো, মা বাবার এখানে দিতে পর্যন্ত রাখবেও না, ঠিক কিনা জি? আজ থেকে কিছুদিন আগে পেপারের মধ্যে দেখছি, অবশ্য আমাদের মানুষ নয়, আমাদের ধর্মাবলম্বী মানুষ নয়, অন্য ধর্মের মানুষ, মা কিন্তু একেবারে কয়েক টাকা করিয়েছে, হয়তো সম্ভবত করিমগঞ্জ কি কোন দিকে 4-5 দিন আগে আমার মনে হয় একদিন পেপারে দেখছি, এইভাবে মানুষ আছে কিনা জি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা অথবা বাবা অথবা দুইজন যদি উভয় যদি বৃদ্ধ হয়ে যান, যদি বুড়া হয়ে যান, তবুও কোনো সময় ধমক দিও না, তাদের ঘৃণা করিও না। অনেক সময় অনেক মানুষ কয় না তুই মাত্র নাই, তার বুঝতায় না জি। বাবার তো হে বুঝে, বাবাই বুঝেন না, ঠিক কিনা জি? কিন্তু আমার বন্ধুগণ, আমাদের নবীর মধ্যে মা বাবার অভাব ছিল। আল্লাহ মা বাবার অভাব রাখল, অর্থাৎ নবী যদি দুনিয়ায় যান, মা বাবার অভাব যদি থাকে, নবী যেভাবে কান্দিবা, নবীর উম্মতে এইভাবে পৃথিবীর মধ্যে মা বাবার অভাবের কারণে ক্রন্দন করবা। আর এই অভাবের কারণে যদি ক্রন্দন করেন মা বাবার, এই মা বাবার ক্রন্দনের সঙ্গে যে তাদের জন্য যে ক্রন্দন করবে, এই ক্রন্দনের কারণে যখন তার চক্ষুর মধ্যে জল বাইর হইবে, এই জল আমার নবীর চক্ষুর জলের সঙ্গে একত্রিত করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। আবার জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের যাতে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত করিয়া দেখো, আমরা প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেখো। সবাই বলো আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা এইভাবে থাকতাম, এই পৃথিবীতে এইভাবে চলতাম,
যেভাবে আমরা যদি চলি অন্যান্য ধর্মের মানুষের দেখার পরে আমাদের চলাটা আমার যাতে ভালো লাগে এবং আমাদের অনুসরণ করিয়া চলে, এইভাবে আল্লাহ আমরা চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমার বন্ধুগণ, আমি চাই আপনাদের সম্মুখে মুখতসর ভাবে একটা বার আমরা রাসূলুল্লাহর শানে সালাম পড়িলাই। উবাই ইয়া নবী ইয়া রাসূল আশিকদের পারে দেখিতে অবরে গোলাম রাখিতে লইয়া গো আপন কুলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের মনের বাসনা কেমনে যাইব মদিনা, কোন পথে হইব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাসরে সঙ্গে রাগিও উম্মতি বলে ডাকিও, কৌসরের পানি খাওয়াইও, মিজানের দ্বারে তাকিও। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিভাবে যাইমু মদিনায়, নাই রে সম্বল সহায়, মদিনা শরীফের মাটি লাগাইব নয়নে আমি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ يا صل وسلم دائما ابدا على نبيك بغير كل مجمعين बेजाए रंग मेरे दुरूद सलाम
درود داعي نبي برات نعيمودا محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جل الله محمد يا رسول الله شفاعتك لله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك لله محمد يا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما أرحم الراحمين আয় আল্লাহ স্থানের মধ্যে আল্লাহ আপনার বন্ধু বানিয়ে আল্লাহ আশা নিয়ে আল্লাহ অনেক আল্লাহ পরিশ্রম করিয়া আয় আল্লাহ এই স্থানের মধ্যে আল্লাহ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ব্যবস্থা করছেন আয় আল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করিয়া দাওয়াত দিছেন আয় আল্লাহ আপনার বন্দাগণের যত সাহায্য সহযোগিতা যে কষ্ট আছে আল্লাহ আপনি মওলায় কবুল করিলাম আয় আল্লাহ আপনার বন্দাগণে মনোযোগের সাথে বসিয়া শুনছেন আয় আল্লাহ নিজে যা জানি আলোচনা করলাম আয় আল্লাহ আমাদের বলা এবং আপনার বন্দাগণের শুনে আপনি মওলায় কবুল করিলাম আয় আল্লাহ আমার মনের মধ্যে ধারণা আয় আল্লাহ দীর্ঘ সময় যদি আরো আলোচনা করতাম আপনার বন্দাগণে বসিয়া শুনতাম আল্লাহ আয় আল্লাহ আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে আল্লাহ তোমার ওয়াস্তে আপনার মওলায় মাফ করে দিলাও আয় আল্লাহ আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়ার আয় আল্লাহ এই মাহফিলটা আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের কারণ আপনি মওলায় বানাই দিলাও আয় আল্লাহ বিশেষ করে স্থানের মধ্যে ভাই এবং আরো 2-3 জনে আয় আল্লাহ শুনলাম অনেক পরিশ্রম করিয়া আল্লাহ সাদা কালেকশন করিয়া আল্লাহ কষ্ট করিয়া আয় আল্লাহ তোমার নবীর শান মাহফিলের আয়োজন করছেন আয় আল্লাহ নবীর শান গাওয়ার জন্য স্থানের মধ্যে মাহফিলের ব্যবস্থা করছেন আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনি বলেন সব দিবাই আয় আল্লাহ এর সবটুকু সত্য মাকায়নদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে নিয়ে আপনি বলে বুঝাই দিলাও আয় আল্লাহ আপনার হাবিব আমাদের দর সঙ্গে দুই হাত মুবারক উঠাই আমিন যেন হইলেন আয় আল্লাহ আপনার হাবিবের দোয়াতে আমিন হইবার সেই দোয়া আপনার দরবারে কোনো সময় ফিরিত হলাই আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনি বলে সব দিবাই আয় আল্লাহ সবটুকু আল্লাহ এই মাহফিলের উদ্যোক্তা যারা আছেন আয় আল্লাহ তাদের যত নতুন ঘুরাতেন মুর্দে গান ঘরবাসী হয়েছিল আয় আল্লাহ প্রত্যেক খবরের মধ্যে নের সবটুকু পৌঁছাই দেও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ হেওয়াত দিয়ে আল্লাহ কেউ জিসিম দিয়ে আল্লাহ হেওয়াত দিয়ে সাহায্য করেছেন মুখ দিয়ে হেওয়ায় আল্লাহ আয় আল্লাহ এর সবটুকু তাদের যত নতুন ঘুরাতেন মুর্দে গান ঘরবাসী হয়েছিল প্রত্যেক খবরের মধ্যে নিয়ে আপনি বলে পৌঁছাই দেও আয় আল্লাহ বিশেষ করে এই গ্রামের দোদাই অঞ্চলের এবং আমাদের যত নতুন পুরাতন মধ্যে কেন ঘরবাসী হয়েছেন আয় আল্লাহ আপনি বলে তাদের জান্নাতের বাসিন্দা বানাই দিলাম রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেক মানুষ আইছেন আয় আল্লাহ কারোর মা নাই কারোর বাবা নাই আয় আল্লাহ কারোর মা বাবা উভয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ তাদের মা এবং বাবা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ
আপনি মৌলা তাদের মা বাবার কবরকে জান্নাতে পরিণত করিয়া দিলাম আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার কবরের মধ্যে আন্ধারের মধ্যে অন্ধকারের মধ্যে আপনি আয় আল্লাহ রাখিয়াইছেন। আয় আল্লাহ, অন্ধকার কবরকে আপনি বলে পোষা করিয়া দিল আয় আল্লাহ। আয় আল্লাহ, তাদের মা বাবা দুনিয়ার মধ্যে আসুন আয় আল্লাহ, আমরা তাদের মা এবং বাবা দুনিয়ার মধ্যে আসুন আয় আল্লাহ। আয় আল্লাহ, তাদের স্বাস্থ্যরে আপনি সুস্বাস্থ্য পরিণত করিয়া দেও। আয় আল্লাহ, তাদের আয়াতের মধ্যে ঘর বরকত দান করে দিলাও। আয় আল্লাহ, তাদের আমাদের উপর যত আশা আছে সমস্ত আশা কামনায় পূর্ণ করে দিল আয় আল্লাহ। আয় আল্লাহ, তাদের মা বাবা দুনিয়ায় দাঁড়িয়ে ঘর বাজিয়েছেন আয় আল্লাহ। আয় আল্লাহ, অনেক আসুন তাদের মধ্যে মা নাই, কারোর বাবা নাই। আয় আল্লাহ, তারা মা এবং বাবার জন্য নেক সন্তান হইতে পারছেন না করি আয় আল্লাহ। তাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিতেন। আয় আল্লাহ, আমাদের গুনার সীমাতে ভুলের সীমাতে আপনার রহমতের ভান্ডারের তো কোনো সীমা নাই। আয় আল্লাহ, আপনার রহমতের ভান্ডারের দিকে চাইয়া যাদের মা বাবা ঘর বসে হয়েছেন আপনি মোলা খবর বসি মা বাবার জান্নাত বসি বানাই দিল আয় আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা মা বাবা যাদের জমিনের মধ্যে আসুন আয় আল্লাহ, মা বাবার ছায়া মাথার মধ্যে আপনি বেশি দিন আপনি মৌলা রাখিও। আয় আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করিও আয় আল্লাহ। আয় আল্লাহ, অনেক সন্তান দিয়ে জমিনের মধ্যে আছে মা বাবার অবৈধ সন্তান। আয় আল্লাহ, মা বাবার অবৈধ সন্তান জমিনের মধ্যে আছে আয় আল্লাহ, আপনি মৌলাই তারে মা বাবার জন্য বৈধ সন্তান বানাই দিল আয় আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের দাদা দাদি নানা নানি যারা ঘরবাসী হয়েছিল আয় আল্লাহ, অনেকে পালিয়া ঘরবাসী হয়েছিল আয় আল্লাহ, দুয়ার কথা কইয়া যারা ঘরবাসী হয়েছেন প্রত্যেকে আপনি জান্নাতবাসী বানাই দিলাও। আয় আল্লাহ, আমরা প্রত্যেকে মারা যাওয়ার সময় আপনি কলিমা নসিব করিও আর জবান ভরিয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. السلام عليكم ورحمة الله.